তো যাদের মনে হচ্ছে যে আমি অনেক খাওয়ার পরেও রোগা, তারা চেহারা ভালো করতে চাইছো, তাদের একটাই কথা বলবো, জিমে যাও এবং খুব শান্ত মাথায় প্রত্যেকদিন 1 ঘন্টা করে ব্যায়াম করো। 2 বছর পর তুমি দেখবে তোমার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। জিমে গিয়ে কখনো ভাবা যাবে না আমি বিশাল বড় বডি বানাবো। মানে আমি আমার কথাই বলছি, আমরা যখন জিমে গেছিলাম এটা ভেবে গেছিলাম যে আমার গলার হাড়গুলো ঢাকতে হবে। আমি সত্যি কথা বলে দিই ক্যামেরার সামনে, আমি যখন ব্যায়াম শুরু করি 2010 সালে, আমার বডি ওয়েট ছিল 46 কিলো। এই একটা প্রশ্ন যে আমি তো অনেক খাচ্ছি, আমি ডিম খাচ্ছি, আমি ডাল খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, কিন্তু আমি তো রোগাই থেকে যাচ্ছি। এটা ব্যক্তিগত প্রশ্ন। এটা কিন্তু পুরোপুরি জেনেটিকের উপর ডিপেন্ড করে, যেটা আমরা ডিএনএ বলতে পারি। এটা বংশ পরম্পরা। তার যদি ব্যাকগ্রাউন্ড সার্চ করে দেখা যায়, তার হয়তো সে মামার বাড়ির দিকের মতো হয়েছে, তার মামার বাড়ির দিকে গিয়ে দেখা যাবে সবাই রোগা। মানে এরকম এটা, এগুলো টোটালি ডিএনএ বা জেনেটিক্যালি এটা হয়। প্রচুর খেলেও সে মোটা হবে না। এটা থেকে বেরিয়ে আসার কোনো এটা থেকে বেরিয়ে আসার গুলো লং টাইম, একটু টাইম দিতে হবে, কন্টিনিউ ভালো করে ব্যায়াম করতে হবে, তার সঙ্গে খুব সুন্দর খাবার খেতে হবে, তাহলেই ধীরে ধীরে। আমি একটা সময় ছিলাম, আমি সত্যি কথা বলে দিই ক্যামেরার সামনে, আমি যখন ব্যায়াম শুরু করি 2010 সালে, আমার বডি ওয়েট ছিল 46 কিলো। তো সেখান থেকে আমি 94 অব্দি এসেছিলাম। তো এখন একটু বডি ওয়েট কম, এখন 80 কেজি এরকম, এই 88 89। তো যাদের মনে হচ্ছে যে আমি অনেক খাওয়ার পরেও রোগা, তারা চেহারা ভালো করতে চাইছো, তাদের একটাই কথা বলবো, জিমে যাও এবং খুব শান্ত মাথায় প্রত্যেকদিন 1 ঘন্টা করে ব্যায়াম করো। 2 বছর পর তুমি দেখবে তোমার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। কথা যে কম খরচ, মানে খরচের কথা যদি বলি এখন, আহ, খুব ভালো ফিজিক্স যদি তৈরি করতে চাই তো একটা বিশাল খরচ। এই একটা বিষয় মানুষের মাথায় প্রাথমিকভাবে আসে। তো যারা গরিব মধ্যবিত্ত এদের ক্ষেত্রে কি উপায় আছে? যারা গরিব মধ্যবিত্ত তাদেরকে বলবো, ফার্স্ট তুমি যখন যাবে একটা গ্রামের জিমে যাবে, যেখানে এখনো এরকম আমার জিমের যে পরিবেশটা আছে, লোহা লক্কর এরকম জিম, যেখানে মাসিক যে বেতনটা থাকে সেটাও হয়তো 200 থেকে 100 টাকা 300 টাকার মধ্যে হবে, সেখানে যাও। আর যেটা হলো, জিমে গিয়ে কখনো ভাবা যাবে না আমি বিশাল বড় বডি বানাবো। মানে আমি আমার কথাই বলছি, আমরা যখন জিমে গেছিলাম এটা ভেবে গেছিলাম যে আমার গলার হাড়গুলো ঢাকতে হবে। এইভাবে ইমপ্রুভটা করতে হবে। তাহলে প্রথম যদি তুমি যখন জিমে যাবে, তোমার চিন্তা ভাবনা এটাই থাকবে যে আমি আমার ইমপ্রুভ করব। আজকে যেটা এসছি, আমার যেন 1 মাস পর আমি দেখি যে এটা আমার একটু ইমপ্রুভ হয়েছে। এইভাবে যদি চলতে থাকে, একদম কম পয়সাও কখনো অনেক বেশি পয়সায় পরিণত হয়ে যাবে, সে বুঝতে পারবে না, বডিও হয়ে যাবে।